যে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বিশিষ্ট কি আঁকি, বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকি। এর জন্য প্রথমে কি করবো, আমি একটা প্রথমে 7 সেন্টিমিটার বাহু ভূমি এঁকে ফেলবো। কি এঁকে ফেলবো? ভূমি। দেখো কোথায়, কত থেকে 7। আর এখানে আছে, এখানে স্কেলের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ইঞ্চি আর একটা হচ্ছে কি সেন্টিমিটার। তুমি ইঞ্চি নিলে কিন্তু হবে না, INCH এটা দিয়ে মাপবা না, এর বিপরীত অংশ দিয়ে মাপবা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করবো, 0 থেকে 7 নিয়ে ফেলি। এই যে 0 থেকে 7। ঠিক আছে, বুঝছি না? এরপর আমার কি করতে হবে, 5 সেন্টিমিটার, একটা কি করতে হবে 4 সেন্টিমিটার। তো আমি 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এভাবে এঁকে দিলে হবে না, কিন্তু এই যে এমনি এঁকে দিলে হবে না। এই যে এমনি তুমি 5 সেন্টিমিটার রাখবা, এমনি তুমি 4 সেন্টিমিটার রাখবা, এমনি এঁকে দিও না। কথা বুঝতে পারছো? তুমি কি করবা, এখান থেকে একটা মাপ নিয়ে নিবা। এই যে 5 সেন্টিমিটার আমি মাপ নিয়ে নিলাম, বুঝলাম না? দেখছো, মাপ নিয়ে নিয়েছি। মাপ নিয়ে আমি এখান থেকে কি করলাম, একটা চাপ আঁকলাম। এটা কি আঁকলাম? চাপ। বৃত্তচাপ বলে এটা। কি বৃত্তচাপ, এটা কি জিনিস পরে বুঝবা। আছি না? আচ্ছা। এরপর আমি কি করবো, তাহলে 5 সেন্টিমিটার হিসাব করে আছি না? এরপর কত সেন্টিমিটার হিসাব করে রাখবো? এই দেখো 4 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেন্টিমিটার হিসাব করে কি করবো, এই প্রান্ত থেকে কি করবো, এই প্রান্ত থেকে কম্পাসটা বসা, আবার একটা বৃত্তচাপ নিয়ে নিবো। এবার দেখো দুইটা বৃত্ত, একটা বিন্দু, একটা বিন্দুতে ছেদ করছে না, এই বিন্দুটা মার্ক করবো। ঠিক আছে, তাই না? এর পরস্পর একটা বিন্দু ছেদ করছে না, এবার বিন্দু বিন্দু মিলাই দিব, শেষ আর কিছু না। কেয়ারফুলি মিলাতে হবে তোমার। এরপর খালি বিন্দুটা মিলাই দেবে, বিন্দুর সাথে এই বিন্দু কি করে দিবা, মিলাই দিবা। এই যে আমি এই সেল করে মিলাই, এই যে এটা। ঠিক আছে, তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু মিলাই, কেমনি মিলে দেখবা। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে, নইলে পরে দিয়ে আবার আটকে যাবা। ঠিক আছে, এটা কি মিলেছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ত্রিভুজ। ত্রিভুজের নাম দিয়ে আমি AB, ঠিক আছে, তিনটা কোণ। ঠিক আছে, 7 সেন্টিমিটার, তারপর হচ্ছে 4 সেন্টিমিটার, হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কত, 4 সেন্টিমিটার। ঠিক আছে,